টানা বৃষ্টিতে ডুবে গেছে কুমিল্লা নগরী। রাস্তাঘাটে থই থই পানির কারণে নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকতে দেখা যায় এইচএসসি পরীক্ষার্থীদের। ডুবে যাওয়া সড়কে কেউ কেউ পড়েও যান। এরপরও অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছতে পারেনি। বিপাকে পড়েন অফিসগামীরাও। জলাবদ্ধতা সাতক্ষীরা ও বাগেরহাটেও। সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় স্থবির রয়েছে স্বাভাবিক কার্যক্রম। এমন পরিস্থিতিতে অপরিকল্পিত নগরায়নকেই দুষছেন স্থানীয়রা। রাত থেকে টানা বৃষ্টি, এতে পানির নিচে কুমিল্লা নগরী। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা, কোথাও পানি কোমর ছুঁয়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে হাঁটু সমান পানি জমে। অনেক পরীক্ষার্থী পানি মারিয়ে, আবার কেউ নৌকায় করে পৌঁছান কেন্দ্রে, আবার অনেকে পড়ে গিয়ে ভেজা শরীরেই পরীক্ষায় অংশ নেন। আমার ছেলে ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট, সে এখানে পরীক্ষা দিবে, আমি তাকে কোলে করে গেট পার করে দিতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের বেশিরভাগই আজকে আসতে হচ্ছে যে লেট করে ফেলছে। পরীক্ষার যে নির্দিষ্ট সময় আছে 10টা, তারপরে আসছে অনেকে। তারপর হচ্ছে যে এদিকে আছে ড্রেনের পাশগুলো ভাঙা, এগুলোতে আজকে অনেকেই ব্যথা পাইছে। পানিতে ডুবে অচল অবস্থা কুমিল্লা জেনারেল হাসপাতালেও। পানিবন্দী রোগীরা, ভাসছে নানা সরঞ্জাম, সব মিলে সীমাহীন দুর্ভোগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিপাকে পড়েন অফিসগামী ও কর্মজীবীরা। অধিকাংশ সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তি চরমে। হঠাৎ করে বৃষ্টিটা হয়েছে, তো তাই আপনার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে সমস্যাটা দেখা দিয়েছে। বন্যার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিতে আসলে শহরে এখন বসবাস করাটা কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। টানা বৃষ্টিতে গাইবান্ধা শহরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। জলাবদ্ধতা সাতক্ষীরাতেও। পৌরসভা সহ 7টি উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে চরম দুর্ভোগে মানুষ। সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে স্থবির স্বাভাবিক কার্যক্রম। বেশি সংকটে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা। ঘরের ভিতর পানি, বাথরুমের পানি, আমরা কোনোভাবে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রিক্সের ভিতরে আছি, সাপ পুকুরের ভয়। একটা মানুষ সুস্থ অসুস্থ হলেও ড্রেজানির কোনো ব্যবস্থা নেই। সরকার যদি আমাদের একটু সাহায্য করতো তা ভালো হতো, আমরা খুব বিপদের মধ্যে আছি। বাগেরহাটের নিম্নাঞ্চলের সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 4-5 দিন ধরে এই অবস্থা। তারপরে আমরা রান্না খাওয়া টোটালি বন্ধ। 5-6 দিন হয়েছে স্কুলে যেতে পারি না। দিনভর বৃষ্টি সিলেটেও। জলাবদ্ধতা না থাকলেও আছে দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটের নদীর পানি বাড়ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।